যাচ্ছিলো, সাউন্ড হচ্ছিলো, আমার অসুবিধা হচ্ছিলো। তো যেটা বলছিলাম যে আমাকে কোনো বই পড়তে হবে, বই পড়তে গেলে এখন যে আমাকে কিনতে হবে, আমার কাছে সে সামর্থ্য নেই, এক একটা বইয়ের দাম অনেক। সেকেন্ড হচ্ছে অনলাইন থেকে যে আমি কিছু নিয়ে বই, বা অনলাইনে অনেক মানে ফেকও থাকে আর সত্যও থাকে, মিথ্যা থাকে। আমাকে মানে বাচ্চাটা খুবই আমার পক্ষে মুশকিল হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমার কিছু কনফিউশন আছে, আমার নিজের কনফিউশন নিজেই আমি দূর করতে পারবো, তো এটুকু বিশ্বাস আমার আছে। ওরকম মানুষকে খুঁজে মেরে বলার কিছু নেই। তবে যারা দর্শন পড়ছেন, দর্শনে একটা দেখবেন নাস্তিক আর আস্তিকের মতাদর্শ আছে, নাস্তিক্যবাদ আর আস্তিক্যবাদের, সরি আস্তিক আর নাস্তিক। তো নাস্তিক যারা মানে হচ্ছে নাস্তিকে যারা বিশ্বাস করে নাস্তিক্যবাদে, তারা হচ্ছে বিশেষ করে ভোগেই হচ্ছে সমস্ত কিছু। তো এখন আপনি যদি নাস্তিকদের দেখেন, যারা প্রকৃত নাস্তিক, তারা হচ্ছে কখনোই কোনো ধর্মে বিশ্বাস করে না, বাট তারা কখনো ধর্মকে গালিগালাজ বা এরকম কটূক্তি এরকম করে না। বাট কিছু নাস্তিককে দেখবেন তারা খুব উগ্রপন্থী। আসলেই ধর্ম বা ধর্ম ছাড়া মানুষ যে ভালো হবে, এটা হচ্ছে না কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে একমাত্র আপনার উপরে, যে আপনি কেমন হবেন সেটা। অনেক ধর্মপ্রাণ ভালো মানুষ দেখবেন, ধর্মের প্রতিটা কথায় অক্ষর অক্ষর মানে, বাট মানুষ হিসেবে তারা ভালো না। এখন আপনি বলবেন তাহলে কি ধর্ম এরকম শেখায় না? কোনো ধর্মে এরকম কোনো কথা শেখায় না কাউকে যে তুমি এরকম হও, ওরকম করো। বা নাস্তিককে যদি নাস্তিকও হয়ে থাকে, তাকে নাস্তিকের যে মতাদর্শ আছে সেখানেও তাকে শেখানো হয় না তুমি এই করো। তারপরেও তারা এইটা হচ্ছে যে যার ব্যক্তিগত লাইফ থেকে এই জিনিসগুলো করে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা একে অপরকে দেখলে গালাগালি করি? কোনো নাস্তিককে দেখলে সহ্য করতে পারে না, কোনো নাস্তিককে দেখলে জিনিসগুলো কেন হয় জানেন? কিছু অতিরিক্ত ধর্মপ্রাণ মানুষ থাকে যাদের শিক্ষাটা বললেই নেই, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু শিক্ষা ছাড়া আপনি জীবনে মানুষ হতে পারবেন না। যে নৈতিক একটা শিক্ষা দরকার, যেটাকে আমরা বাহ্যিক শিক্ষা বলি, মানে ধর্মীয় শিক্ষার বাইরে যে লেখাপড়াটা আমরা করি, ওই শিক্ষাটা একটা মানুষের খুবই দরকার। সেটা পরিপূর্ণরূপে দরকার, না হলে সে কখনোই মানুষ হতে পারবে না, সে যত বড় ধর্মপ্রাণ মানুষ হোক না। আর বেশি অতিরিক্ত ধর্মপ্রাণ মানুষগুলো না, ওদের মধ্যে শিক্ষাটা কম। আপনি দেখবেন যে শিক্ষাটা কম, যার কারণে হয় কি উলফাল বকে ফেলে, আর তার ফলে কিছু মানুষ আছে যারা বোঝে না, তাদের কথায় নাচতে আরম্ভ করে, আর এর ফলে জিনিসগুলো হয় বেশি। আর নাস্তিকদের একটা কথা বলবো, হ্যাঁ আমি জানি যে নাস্তিকদের দেখলে অনেকেই খিস্তি করে, গালাগালি করে। তো তুমি যদি সঠিক মানুষ হয়ে থাকো, তুমি ওই কথাটা গায়ে মাখবে না মেখে নিজের মতো নিজের কাজ। তারা যেভাবে হচ্ছে ইউটিউবে এসে বিভিন্ন আস্তিকদের বই নিয়ে সব ধর্মে যেভাবে গালিগালাজ করে, খুবই খারাপ লাগে। যে আসলে যার বিশ্বাসটা যার কাছে, কখনোই কারোর বিশ্বাসকে উচিত নয় যে আঘাত করার। তো আসলে মানুষ হওয়াটা খুব দরকার আগে, তারপরে যা খুশি, তারপরে ধর্মটাকে মেনে। মানুষ যদি জীবনে না হতে পারো, ধর্ম করে তো কোনো লাভ নেই না। ধর্ম পড়ছি, আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, তারপরে হচ্ছে যা বলছে তাই মানছি, কিন্তু আমি কী করছি, আমার প্রতিবেশীর সাথে ঝামেলা করছি, একটা মানুষকে দেখলে বাজে কথা বলছি, যে অন্য ধর্ম তাকে দেখে খিস্তি মারছি, বা একটা মেয়েকে রাস্তায় গিয়ে হচ্ছে টিটকারি করছি, বা তাকে হচ্ছে হেনস্থা করছি। তো এগুলো করে লাভ নেই। আগে হচ্ছে মানুষটা হচ্ছে সবার প্রথমে একটা দরকার, তারপরে অন্য কিছু। আমার মনে সেরকম কিছু কনফিউশন আছে। এখন একদল এসে বলবে তুই তো নাস্তিক, তার জন্য তোর মনে। আসলে একটা কথা জানবেন, নাস্তিক কাকে বলে, আস্তিক কাকে বলে। যে ধর্মের উপরই বিশ্বাস করে, হোক সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্ম, সে কখনো নাস্তিক হয় না। নাস্তিক তাদেরকেই বলে যার কোনো ধর্মের উপরে বিশ্বাস নেই, মানে কোনো ধর্মে সে বিশ্বাসী না, তাদেরকে নাস্তিক বলা হয়। তা আই থিঙ্ক ক্লিয়ার। কোনো মানুষকে নাস্তিক বলার আগে দুবার ভেবে তারপরে ট্যাগটা লাগাবে। আর কিছু মানুষ আছে এমনভাবে কথা বলে যে মানুষের জীবনে কোনো কাজ নেই, কোনো কিছু নেই, সারাক্ষণ হচ্ছে এই করতে হবে ওই করতে হবে, তার খাওয়া দাওয়া নেই, তার সংসার নেই, সমস্ত কিছু ফেলে ওই দিকেই ছুটবে, এরকম মেন্টালিটির কথাবার্তা বলে। মানে এরা যে এত পরিমাণ মূর্খ, বলে বোঝে না। তো কোনো ধর্মে বলা হয়নি যে তোমরা সমস্ত কিছু ছেড়ে ফেলে আমাকে সারাক্ষণ ডাকতে থাকো। অবশ্যই তোমার কাজ। এদের মানে হচ্ছে জ্ঞান ভাণ্ডার কম,
এরা পড়াশোনা করেছে কম, যে কোনো বিষয়, ধর্মীয় বিষয় কিন্তু পড়াশোনা করতে হয়, সেটাও এদের করা থাকে না। তো একটুখানি হচ্ছে মনে হয় মাদ্রাসায় যায়, ওইটুখানি শিখেই নিজেদেরকে মনে করে আমি তো বড় হয়ে গেছি একজন, হুনু আমাকে আর ধরে রাখে কি, আমি হচ্ছি সব থেকে ধর্মপ্রাণ মানুষ, আমার মতো আর কেউ নেই। তো মানে কি বলবো এদেরকে, এদেরকে বলার মতো ভাষা আমার কিছুই নেই। আর সেকেন্ড হচ্ছে যে ওটার সাথে সাথে নৈতিক শিক্ষাটাও দরকার, সব কিছুই দরকার। আর কখনো আল্লাহ বলেনি যে সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমাকে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করো, ঠিক আছে, কখনোই বলেনি, বলেছে সব কিছু করে তারপরেই আমার কাছে এসো। যার সংসার ধর্ম সমস্ত কিছু আছে সে তারপরে আমাকে ডেকে পেয়েছে, সেই হচ্ছে আসল মানে ধর্মপ্রাণ। বলেনি যে এইগুলো ফেলে দিয়ে সারাক্ষণ আমাকে জপের মারার মতো। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি দুটো ভাগে ভাগ করে দেবো। এবং যে কথাটা বলছিলাম, তো এদেরকে বলার ভাষা আমার নেই। আর মানে কী বলবো এদেরকে, কিছু মানুষ আমাকে দেখলে মনে করে আমি বুঝি দুনিয়ার অশিক্ষিত, এরকম ভাবে আর কি, যে আমার কোনো শিক্ষা নেই। বাট তাদের সাথে, মূর্খদের সাথে কখনোই না তর্কে যাবেন। একটা জিনিস বলি, যেখানে দেখবে ধর্মীয় কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, যার ন্যূনতম জ্ঞান নেই, শিক্ষিত না সে ব্যক্তি, সেই ব্যক্তির সাথে তর্কে জড়াবে না। সেকেন্ড, কোনো তর্ক করার আগে যে কথাগুলো বলবে রেফারেন্স জানার চেষ্টা করবে, মানে রেফারেন্সটা আগে জানবে তারপরে তর্কে যাবে। সেকেন্ড হচ্ছে সবসময় একটু চেষ্টা করবে মানে হ্যাঁ খুব জ্ঞানী ব্যক্তিদের সাথে মানে খুব চিল্লিয়ে তর্ক না করতে, মানে আস্তে আস্তে হচ্ছে বোঝানো, এরকম রেফারেন্স নিয়ে যে মানুষ বোঝে জিনিসগুলো তার সাথে কথা বলবে। আদার্স তো মূর্খরা কোনোদিন নিজেদের ভুল নিজেরা স্বীকার করতে চায় না, আর যে জ্ঞানী সে ভুল করলে সে স্বীকার করে, দেখবেন, আর অ্যাগ্রি করবে, আপনার কথাটাকে শোনার চেষ্টা করবে। মূর্খরা হচ্ছে তারা নিজেরাও সে কথাটার মানে জানে না, কোনোদিন শোনেও নি, এবং আপনারটাকে তুচ্ছ বলে উড়িয়ে দেবে। তো এই যে এসব জায়গা থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরতি রাখবেন। কখনোই ধর্মীয় যেখানে আলোচনা হবে সেখানে চট করে যাবেন না আপনি হচ্ছে তর্ক করতে। তো এই আর কি, আর মানে কি বলবো, এদেরকে বলার ভাষা নেই। তো এরকম অনেক মানুষের সাথে আমার পরিচিত হচ্ছে, তাদের সাথে আমি সেখান থেকে মানে চুপ হয়ে বেরিয়ে এসেছি। মানে কি বলবো, আর জ্ঞানী ব্যক্তির সাথে যতটা আপনি মিশে অনেক কিছু জানতে পারবেন, মূর্খদের সাথে তর্ক ছাড়া আপনি কিছুই পাবেন। একটা উক্তি আছে জানবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। একদম কথাটা পারফেক্ট, আর কথাটা একদম সত্য যৌক্তিক। তো নিজেকে না কখনোই চেষ্টা করবে না আপনি মহান, আপনি বড় ব্যক্তিত্ব, আপনার মধ্যে শিক্ষা আছে, এইগুলো হচ্ছে মূর্খামির কাজ আর বোকাদের কাজ। আপনি কতটা মহান, আপনি কতটা জানেন, সেটা আপনার পরিচয়ে পেয়ে যাবে মানুষ। আপনাকে জাহির করার কোনো প্রয়োজন নেই, এই প্রয়োজন আপনার কখনোই পড়বে না। যারা দেখবেন, আমার খুব ভালো লাগে যারা প্রকৃত মানে শিক্ষিত, তাদের দেখবেন আচরণ দেখবেন খুব শান্ত স্বভাবের হয়, তাদের কথার একটা মাধুর্যটাই আলাদা। দেখবেন তাদের সাথে কথা বলতে আপনার খুব ভালো লাগবে। সে কখনো আপনাকে বোঝাতে চেষ্টা করবে না সে কোন পদে আছে, সে কি করে, সে দেখবেন সবসময় আপনার থেকে জানতে চেষ্টা করবে তার মধ্যে কি নেই, কি তার ভুল, সেটা দেখবে আপনার থেকে এসে জানার চেষ্টা করবে। এগুলোই হচ্ছে আসল শিক্ষার পরিচয়। আর যে দেখবেন মানে শিক্ষিত না, কম, সে দেখবে সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করবে, সে কোন পদে আছে, সে কতটা হচ্ছে উঁচু, এগুলো সবসময় দেখবে আপনাকে কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। আমার এই আছে, ওই আছে, আমি তো এই চাকরি করি, আমার তো এত টাকা স্যালারি, আমার হচ্ছে আমি এই দামি দামি পোশাক পরি, এই ব্র্যান্ডের পোশাক পরি। এগুলো কখনোই একটা শিক্ষিত ব্যক্তি আপনাকে বলবে না। তার আচরণে, তার ড্রেস আপে আপনি বুঝতে পারবেন সে কতটা ব্যক্তিত্ব, কতটা মহান। ঠিক আমি যখন ভিডিও বানাতে দেখে যেতাম, খুব রাগ ধরে, এত পরিমাণ রাগ ধরে ভুলে গেছি। তো আর বকতে পারছি না, আমার এত গরম হচ্ছে, এখানে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড গরম। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে পাবে।
তাদের ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।